কিন্তু তোমার এই মায়াটা কি করতেছে? এই শিশু বাচ্চাটা এনে ফালাই ফিরে যেতেছে গা। এসে পড়েছো তুমি? হ্যাঁ চলে আসছি, তোমার কাজ শেষ? হ্যাঁ শেষ। আমি আমার বাচ্চাকেও ছেড়ে দিয়েছি, আমার হাজবেন্ডকেও ছেড়ে দিয়েছি। এখন তোমার আর আমার মধ্যে কোনো বাধা নেই। তুমি আর আমি নতুন করে সংসার শুরু করতে পারবো। ঠিক আছে, চলো চলো। তাড়াতাড়ি ইচ্ছা দাও। আরে দেখে মনে হইতেছে বাচ্চাটা দুধের বাচ্চা। এই মহিলাটা তো আসলে একটা বজ্জাত মহিলা। এইভাবে একটা দুধের বাচ্চারে কেউ জঙ্গলে ফালাই থুয়ে যেতে পারে? মানুষ দিন দিন কত অমানুষ হয়ে যাইতেছে। আল্লাহ, যার ঘরে বাচ্চা নাই এ আসলেই বুঝতেছে বাচ্চার কত অভাব। তারা কেমনে বুঝবো? যাক, এই বাচ্চাটার যেহেতু বাপ মা কেউ নাই, যদি বাপ মারে পাই তাহলে ওর বাপ মার কাছে পৌঁছাই দিব। আর নাইলে ওরা আমি নিজের সন্তানের মতন করে মানুষ করবো, ওরা আমি যত্ন করে মানুষ করবো, শিক্ষিত করবো। যাই না, কান্দিস না বাবু, কান্দিস না, থাক থাক, কান্দিস এই না। বেটা এদিকে আয়। এই বাচ্চাটা কার? স্যার আমি বলতাছি। কি বলবি তুই? তোর মতো বাচ্চা চোরদের আমি ভালো করেছি। একটা বাচ্চা চুরি করছো, তার মধ্যে আবার বাহানা বানাস। বাচ্চারা দুধ খাওয়ামু, এদিকে যামু ওইদিকে যামু। চুপচাপ বল, এই বাচ্চা তুই কোত্থেকে চুরি করছিস, বিক্রি করতে যাচ্ছিস? না স্যার, আমি আপনার সত্যি কথা কইতাছি স্যার। আমি কোনো বাচ্চা শোন না স্যার। একটা মাইয়া আইছিল স্যার, মাইয়া আইয়া ডাস্টবিনের মধ্যে বাচ্চাটা ফালাই ফিরে গেছে। আমি ওইখান থেকে তুইলা নিয়ে আইছি। এটা আমার বাচ্চা, ও আমার বাচ্চাকে চুরি করে এনেছে। দে, আমার বাচ্চাকে দে। স্যার, স্যার, এই লোকটা আমার বাচ্চা চুরি করেছে। স্যার, আমরা শপিং কমপ্লেক্সে গিয়েছিলাম শপিং করতে। বাচ্চা ট্রলির মধ্যে ছিল। আমরা শপিং করছি, এসে দেখে আমাদের বাচ্চাটা নেই। অনেক খোঁজাখুঁজি করেছি তার, বাচ্চাকে কোথাও পাইনি। খুঁজতে খুঁজতে এখানে এসে দেখলাম বাচ্চাটা এর কোলে। স্যার, ওকে এমন শাস্তি দেন যেন ও আর কোনোদিন বাচ্চা চুরি না করে। দেখলি, আমার তো শুরু থেকে তোর উপরে সন্দেহ হইতাছিল। তুই আমার লাগে মিস কথা কইছিস, তুই আসলে একটা বাচ্চা চোর। দেখছেন স্যার কত বড় মিছা কথা কইতাছে। এই মাইয়াটা বাচ্চাটা ডাস্টবিনে ফালাই ফিরেছে স্যার। বাচ্চাটা ফালাই ফিয়া তার প্রেমিকার সাথে চলে গেছে স্যার। বিশ্বাস করেন আমি চুরি করি নাই স্যার। এই হ্যালো, আমি ওর প্রেমিক না, আমি ওর হাজবেন্ড। স্যার, ও কাহিনী বানায় নিজের জালে নিজেই ফেসে গেছে। ও আমাদের বাচ্চা চুরি করে নাটক সাজাচ্ছে। স্যার, ওকে ধরে নিয়ে যান, ওকে এমন শিক্ষা দিবেন পরবর্তীতে বাচ্চা চুরি করার কোনো সাহসই না পায়। কাহিনী বানানো বন্ধ কর, তোর অনেক হয়েছে। আমি এখন পরিষ্কার বুঝতে পারছি তুই বাচ্চা চুরি করছিস। বাকি কাহিনী জেলে যায় শোনাবি। এখন তুই আমার লগে চল, থানায় যাই বুঝতে পারবি। স্যার, স্যার প্লিজ ওকে জেলে নিয়ে যান। না জানি আমার বাচ্চার সাথে কি কি করেছে ও। স্যার বিশ্বাস করেন স্যার, আমি সত্যি কথা কইতাছি স্যার। এই মাইয়াটা এই বাচ্চাটার সাথে এমনটাই করছে স্যার। আমার কোনো দোষ নাই স্যার, বিশ্বাস করেন। ও, তুই সত্য কইতাছ না? তুই সাইডে আয়, তোর লগে কথা আছে। ঠিক আছে। দেখো, দেখো, আমার বাচ্চাটা ঠিক সময় এখানে আসছিলাম বলে বাচ্চাটাকে পাইছিলাম। এই মামলা থেকে বাঁচতে চাইলে তোর লগে কি কি আছে দেয়া যা, তারা বাঁচাই দিবি। স্যার আমার লগে তেমন কিছু নাই। আমি ওই বাজার যাইতাছিলাম, একটা দোকানে বাকি আনি, মাসের শেষে ওনার টাকা দিয়ে দেই। গেছিলাম ওই টাকাটা দেওয়ার লাগা, কিন্তু ওনার দোকানটা বন্ধ থাকার কারণে আমি টাকাটা দিতে পারি নাই স্যার। ওই টাকাটা স্যার আমার লগে কিছু নাই, তবে আমি দিয়ে গেছি স্যার। আপনার ওই টাকাটা দিতেছি। যা আছে সব দে। কেমন শিক্ষা দেওয়া উচিত যাতে পরবর্তীতে বাচ্চা চুরি চিন্তা না থাকে। স্যার এই যে এখানে 3000 টাকাই আছে স্যার, বেশি নাই। আর যদি বাঁচতে চাস এখান থেকে সোজা যা, পিছের দিকে তাকাবি না। দৌড় দে, দৌড় দে, ঠিক দৌড় আছে দে, দৌড় দে, দৌড় দে, দৌড়, বাগ বাগ বাগ। স্যার, স্যার ও তো চলে যাচ্ছে, আপনি ওকে ছেড়ে দিলেন কেন? আরে আজকে রাতে পার্টির পয়সা আমাদের হয়ে গেছে। কি বলিস? কত মামা, কত? 3000।